দর্শক, দেশে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন রকমের ঝটিকা মিছিল করছেন, আবার পুলিশের গ্রেপ্তারের শিকারও হচ্ছেন, সরকারের নানা ধরনের পদক্ষেপ দেখছি, তাদের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা আছে, ঠিক সেই সময় ভারতে আওয়ামী লীগের নেতারা কি করছেন সেই ব্যাপারে চাঞ্চল্যকর একটা তথ্য দিয়েছে বাংলাদেশের গণমাধ্যম ইনকিলাব। যদিও ইনকিলাব আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে খুব একটা অথেন্টিক খবর দেবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ থাকতেই পারে। তারপরেও তারা যে খবরটা দিচ্ছে সেই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করতেই পারে। আওয়ামী লীগের সাবেক এক এমপির, টাঙ্গাইল অঞ্চলের এক এমপির সঙ্গে কথা বলেছে ইনকিলাব। কথা বলে তারা বলার চেষ্টা করছে যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে পরিকল্পনা সাজাচ্ছে আওয়ামী লীগ, এবং সেই পরিকল্পনা সাজাতে গিয়ে তারা কি করছে, কি পরিকল্পনা আসতে পারে সেই ধরনের তথ্যও এই আওয়ামী লীগের সাবেক এমপি এই গণমাধ্যমকে দিয়েছেন বলে ইনকিলাব দাবি করছে। কি খবর দিচ্ছে তারা, কি করছেন ওখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি কিনা আওয়ামী লীগের অভ্যন্তরেই নানাভাবে বিতর্কিত হয়েছেন, তিনি আবার নতুন করে কি আওয়ামী লীগ নিয়ে সরব হচ্ছেন, কিংবা আওয়ামী লীগের সেকেন্ড পাওয়ারটা কি তার হাতেই আবার ছেড়ে দেওয়া হচ্ছে, একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কলকাতায় আওয়ামী লীগের নেতারা কি করছেন, তাও আবার ওবায়দুল কাদেরের নেতৃত্বে সেই খবর দেওয়ার চেষ্টা করেছে ইনকিলাব। তারা তাদের শিরোনামে এইটা বলছে, কলকাতায় কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের চা চক্র, অর্থাৎ ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী, নেতাদের নিয়ে চা চক্র হচ্ছে, এবং সেই চা চক্রের মধ্য দিয়েই তারা পরিকল্পনা সাজাচ্ছে আওয়ামী লীগ দেশে কি কর্মকাণ্ড করবে, কিভাবে ফিরবে সেগুলো। ইনকিলাব বলছে, ভারতের কলকাতায় নিউ টাউনে শিগগিরে অবস্থানরত নেতাকর্মীদের নিয়ে চা চক্রে মিলিত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষস্থানীয় নেতারা। আওয়ামী লীগের দলীয় সূত্রে চা চক্রে মিলিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও দলীয় সূত্রে বলা হচ্ছে, কিন্তু তারা সাবেক একজন এমপির সঙ্গে কথা বলেছে, এটা বলছে। সেই এমপির সঙ্গে কথা বলাটা নিশ্চয়ই দলীয় সূত্র হতে পারে না, সেই এমপি সূত্র হতে পারে। সাম্প্রতিক তারা বলছে, সাম্প্রতিক টাঙ্গাইল 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের সঙ্গে এই প্রতিবেদকের ফোনে কথা হয়। সেখানেই উঠে আসে এসব তথ্য। নিউ টাউনে নিজের জীবনযাপন এবং টুকটাক ব্যবসায় ব্যস্ত থাকা এই সাবেক জনপ্রতিনিধি তাদের বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরেন। মানে আওয়ামী লীগের সাবেক একজন এমপি এতটাই বোকা যে তাদের পরিকল্পনা বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলে দিচ্ছেন। আলাপচারিতায় তিনি জানান, শিগগিরই নিউ টাউনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী এই চা চক্র অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে। একবার প্রথমে ইনকিলাব বলছে যে চা চক্র হয়েছে, আবার বলছে যে ছোট মনির বলছেন যে চা চক্রে তারা মিলিত হবেন। এখানেও একটা কনফিউশন তৈরি হওয়ার স্কোপ রয়েছে। বলছে এই বৈঠক থেকে চূড়ান্ত হতে পারে সবকিছু। আগামী মাসে নিউ টাউন থেকে আওয়ামী লীগ কি পদক্ষেপ নেবে সেগুলোই নির্ধারণ করা হবে এই চা চক্রে। আলাপচারিতার সময় ছোট মনিরকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক অরাজক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি যে মন্তব্য করেছেন তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে। আত্মবিশ্বাসের সুরে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, শিগগিরই আমরা ফিরব। কার্যত এটা ছিল তার এক ধরনের হুমকি। আওয়ামী লীগের সাবেক এই এমপি দাবি করেন, ভারতের সহযোগিতায় আমরা দেশকে গড়ে তুলেছিলাম, সব শেষ করে দিল ইউনূস। তিনি ইউনূসের বিরুদ্ধে সরাসরি দেশের অগ্রগতি ব্যাহত করার অভিযোগও নিয়ে এসেছেন। এখানে খুবই উল্লেখযোগ্য, ইনকিলাব টেকনিক্যালি এটাকে উপস্থাপন করার চেষ্টা করছে যে আওয়ামী লীগের সাবেক এমপি এটা বলার চেষ্টা করেছেন যে ভারতের পরামর্শেই আওয়ামী লীগ দেশটাকে উন্নত করেছে।
করেছে। তার মানে হচ্ছে যে ভারত নির্ভরশীলতা আওয়ামী লীগের ছিল, এটা এই প্রতিবেদনে এক ধরনের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। এই প্রতিবেদনকে নিয়েই সম্ভবত দৈনিক আমার দেশ আরেকটা প্রতিবেদন তৈরি করেছে, যেখানে তারা শিরোনামই করেছে যে ভারতের মানে পরামর্শে দেশ চালানোর কথা স্বীকার করলেন আওয়ামী লীগের এমপি, এরকমটা। মনির বলেছেন তিনি নেত্রীর নির্দেশের অপেক্ষায় আছেন, ওবায়দুল কাদেরের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ হয়। আপাতত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকলেও দলীয় হাইকমান্ডের সংকেত পেলেই তিনি বড় কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তার এই বক্তব্যে স্পষ্ট, আগামী দিনে নিউ টাউন থেকে বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্যোগ নেওয়া হতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলোর নেপথ্যে আওয়ামী লীগের কোনো ভূমিকা আছে কিনা এই প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হাসিনা না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এভাবে। অর্থাৎ এখানেও একটা টেকনিক্যালি বলা হচ্ছে যে সাম্প্রতিক যে নাশকতাগুলো সেগুলো আওয়ামী লীগের পরিকল্পনাও হতে পারে। যাই হোক, প্রথমেই বলছিলাম যে আওয়ামী লীগের ব্যাপারে এই যে ছোট মনিরের সঙ্গে কথা, সেই কথার আমার মনে হয় যে এর মানে গ্রহণযোগ্যতা তৈরির জন্য মানে ইনকিলাবের উচিত হবে এটার সঙ্গে যে কথোপকথন হয়েছে ছোট মনিরের সঙ্গে, সেই কথোপকথনের অডিওটাও প্রকাশ করে দেয়া। অডিওটা প্রকাশ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে নিউজটা গ্রহণযোগ্যতা পাবে আরও বেশি, যে তারা সত্যি ছোট মনিরের মুখ থেকে এই কথাগুলো বের করে নিয়ে এসেছে। যাই হোক, একজন আওয়ামী লীগের সাবেক এমপি, তিনি তার দলের পরিকল্পনা বাংলাদেশের একটা পত্রিকাকে দিয়ে দিচ্ছেন। যে এমপির জানা থাকার কথা যে পত্রিকায় তিনি এই তথ্যগুলো দিয়ে দিচ্ছেন, আজীবন এই পত্রিকাটা আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছে, আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে অন্য একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করে এসেছে। সুতরাং এটা কতটা অথেন্টিক সেই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার একটা অবজারভেশন তো আছেই, কিন্তু ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। যদি এরকম মানে ওই সাবেক এমপি না বললেও তো ভারতে পরিকল্পনা হচ্ছে এটা ধরে নেওয়াই যায়, কারণ ভারতে যখন এক গাদা নেতাকর্মী বিভিন্নভাবে পালিয়ে গেছেন, সেখানে তো তারা শুধু শুধু মানে চা পানি খেয়ে দিন যাপন করছেন না, নিশ্চয়ই তারা কোনো না কোনো পরিকল্পনা করছেন, মিটিং করছেন। শোনা যাচ্ছে ভারতে একাধিক কার্যালয় নিয়েছে আওয়ামী লীগ, সেগুলো নিশ্চয়ই মানে শুধু শুধু পড়ে নেই, শুধু শুধু পড়ে নেই। আওয়ামী লীগ ভারতে কার্যালয় নিয়েছে, এটার অথেন্টিক ব্যাপার মানে বিশ্বাসযোগ্যতা থাকার একটা ব্যাপার রয়েছে, কারণ এই খবরটা দিয়েছিল দৈনিক প্রথম আলো। প্রথম আলো সাধারণত যে কোনো দলের যে কোনো খবরের ক্ষেত্রে মিথ্যা খবর, ভুয়া খবর না দেওয়ার চেষ্টা করে, সেই অথেন্টিক জায়গাটা তাদের রয়েছে। সুতরাং সেটা বিশ্বাসযোগ্য একটা ব্যাপার যে তারা মানে ভারতে কার্যালয় পর্যন্ত করে ফেলেছে, বিভিন্ন রকমের কাজ কাম করছে। সুতরাং সেখান থেকে পরিকল্পনা হতেই পারে এই এমপির সঙ্গে ইনকিলাব কথা বলুক আর না বলুক, ব্যাপারটা সেরকম ঘটতেই পারে। আর সেরকমটা যদি ঘটতেই পারে, যেটা ইনকিলাব ধারণা দিচ্ছে যে আগামী 1 মাসের মধ্যে তাদের একটা ব্যাপক পরিকল্পনা রয়েছে, এবং সেই এমপিকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে তাদের, যে তারা ফিরবেন এই ব্যাপারে আত্মবিশ্বাসী। কিন্তু সেই আত্মবিশ্বাসের বাস্তবতাটা কতটা বাংলাদেশে বিরাজ করছে সেই ব্যাপারে যথেষ্ট জিজ্ঞাস্য থাকতেই পারে, যথেষ্ট সন্দেহ থাকতেই পারে। যদিও একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ব্যাপারে একটু নড়াচড়া শুরু হয়েছে। তারা বিভিন্নভাবে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয়। সেটা কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। দর্শক, এই ব্যাপারে আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।